আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে নিয়ে এসেছি মহিষের মাংসের দারুণ একটি রেসিপি। আমার বয়সটা অ্যাডজাস্ট করে নিন, আমার একটু ঠান্ডা লেগেছে। শুরুতে আমি মহিষের মাংসগুলো পাত্রে তুলে নেব। তুলে নিয়ে এগুলা মেখে নেব। আর আমি কিন্তু মহিষের মাংসগুলা খুব সুন্দর করে গরম পানিতে ধুয়ে নিয়েছি, কারণ কত সময় দেখা যায় একটু গন্ধ আসতে পারে। আমি অবশ্য কখনো এই গন্ধটা পাইনি, কিন্তু অনেক লোকের কাছে শুনি, সেই জন্য আমি সবসময় গরম পানি দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিই। আর আমি এখানে দিচ্ছি এক ভরে ভরে 1 কাপ পেঁয়াজ, 1 কাপের একটু কম হবে, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিব, তারপর দেব 1 চামচ পেঁয়াজ বাটা। 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে আমি 3/4 চামচের 2 চামচ দেব আদা বাটা। আদা বাটাটা একটু ভরে ভরেই দেব। আমি 2 চামচ আদা বাটা দেব, 3/4 চামচ দিয়েই দেব। আমি ভরে ভরে 2 চামচ আদা বাটা দিয়ে এখন আমি দেব 1 চামচ হলুদ গুঁড়ো। আমার হলুদ গুঁড়োটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। আমি আর দেব 1.5 চামচ মরিচ গুঁড়ো। 1.5 চামচ মরিচ গুঁড়ো। ঝালটা যার যার নিজের চয়েস, যে যেমন ঝাল খান। আর আধা চামচ আমি দেব গরম মশলার গুঁড়ো। 2 চামচ দেব ধনিয়ার গুঁড়ো। সব গুঁড়োটাই আমার বাসায় নিজের হাতে করা। আর এইখানে আমি 2 চামচ দিয়ে দেব গরুর মাংসের মশলা। আমি সবসময় সব মাংসের মধ্যে দেই না, কিন্তু এই মাংসটার মধ্যে আমি গরুর মাংসের মশলাটা দেই। আর দিয়ে দিলাম 1 চামচের একটু কম 3/4 চামচের 1 চামচের একটু কম জিরে গুঁড়া। এখন দেব 4 চামচ 3/4 চামচের 4 চামচ সরিষার তেলটাই আপনার মহিষের গুছের সাথে বা গরুর গুছের সাথে খুব ভালো লাগে খেতে, যেহেতু হাতে মাখানো। আর দিয়ে দিলাম 3-4টি এলাচ, 3-4টি দারচিনি, 2টি তেজপাতা ছিঁড়ে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে এটা মেখে নেব। মেখে নিয়ে মিশিয়ে নেব। আর আমি সব সময় আর হাতে ভাঙানো মশলা দিয়ে রান্না করলে ওই খাবারটা খুবই খেতে ভালো লাগে। আর বাজারের যে মশলাগুলা ওগুলা স্বাস্থ্যকর হয় না। আমি সবসময় শুকনো মরিচ কিনে সেইগুলো আমি সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে তারপর রোদ্রে শুকিয়ে নিই। হলুদগুলো আমি ধুয়ে রোদ্রে শুকিয়ে নিই, তারপর আমি ভাঙাই। সোয়াশগুলা আমি ধুয়ে ভেজে তারপর আমি ভাঙাই শুকানোর পরে ভেজে নিই সোয়াশগুলা। আমার সম্পূর্ণ মশলাই আমার বাসায় করা। আমার মশলার কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর। আর এগুলা খুবই স্বাস্থ্যকর। সবসময় মানে রাস্তার ঘোলা দেখা গেছে কি ধোলা যাইতেছে, জীবাণু থাকতে পারে। আর আমার বাসাটা তো সেই ভয়টা নাই, আমার যেহেতু নিজের হাতে করা সব মশলা। এখন আমি হাতটা ধুয়ে একটুখানি পানি, মানে আধা কাপের কম একটু পানি দিয়ে আমি শুধু হাতটা ধোবো, যেহেতু আমি গোশটা কষাবো। আর এমনিতে এই গোশের মধ্যে পানি উঠবার। আমি কিন্তু আজকে চুলায় রান্না করব না, আমি রাইস কুকারে রান্না করব, কারি কুকারে। আমি কারি কুকারে রান্না করব। এখন আমি কারি কুকারটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়ে তারপর আমি এখন লাইনটা দিয়ে দিব। আমি 20 মিনিট পর ফিরে আসব। 20 মিনিট পর ফিরে এসে আমি নাড়া দিয়ে দেখব কেমন হয়। আমি কিন্তু সেই যে একটু পানি দিয়ে শুধু হাত ধুয়েছি, আর পানি দিইনি, কারণ এই গুছের মধ্যে এমনিতেও পানি উঠে। এখন আমি 20 মিনিট পরে আসলাম, ফিরে আসার পর দেখেন আমার গুছগুলা এই পরিস্থিতিতে আছে। কষানো প্রায় হয়ে গেছে। আর একটু কষানো হলে আমি আলু দিয়ে দিব। আমার বাসায় কিন্তু আলুটা খুবই সবাই পছন্দ করে, গরুর গুছের সাথে বা মুরগির গুছের সাথে বা মহিষের গুছের সাথে আলুটা খুবই পছন্দ করে সবাই। আমার সব তরকারির মধ্যে আমি আলু দিই। এখন আপনার আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের ঘরে যদি কেউ পছন্দ করে দিবেন, আপনাদের নিজের ইচ্ছা। আমার ঘরে সবাই পছন্দ করে, সেই জন্য আমি দিই। এখন আমি সুন্দর করে আলু দিয়ে কষিয়ে আমি গরম পানি দিয়ে দিয়েছি। আমার গুছটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর আমি কিন্তু ঝোল রাখবো। আর এই গুছের মধ্যে ঝোল রাখলে ভালো লাগে, ভোনার চেয়ে ঝোল ভালো লাগে। আমি ঝোল রাখবো। একটু জিরে বাটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আমার তরকারিটা হয়ে গেছে। মহিষের গুছটা আপনি এভাবে বাসায় রান্না করে দেখবেন, খেতে ভালো লাগে। আমার পরিবেশনে দেখতে পাচ্ছেন আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে, এবং কি আমার মাংস এবং আলুগুলা খুব সুন্দর সেদ্ধ হয়েছে।
আজকের জন্য এই পর্যন্তই। আমার রেসিপিটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।